তা আমরা প্রথমত হচ্ছে মাশরুমটা কীরকম থাকে, আমরা প্রথমে একটা সার্কেল আঁকি, যেরকম সার্কেল আঁকি, এই যে এরকম, জাস্ট এরকম। তোমরা আরও মানে একটা লাইন আঁকতে পারো। আমি অনেকগুলো লাইন এঁকে দেওয়ার মানে হচ্ছে তোমরা যেন ড্রয়িংটা বুঝতে পারো যে আসলে অনেকগুলো ড্রয়িং করতে হয়, করে ভিতর থেকে আমরা একটা বা দুইটা লাইন মুছে ঠিক করে নেই, তারপরে আমরা এটাকে একটা মাশরুমের শেপে নিয়ে আসি। তা আমরা প্রথমত হচ্ছে আমরা যদি এরকম সার্কেল আঁকি, আমাদের সার্কেলের সমস্ত লাইনগুলো তো আর থাকবে না। আমরা এখান থেকে কিছু লাইন রাখবো আর বাকি লাইনগুলো মুছে দেব। তারপর আমরা একটা মাশরুমের শেপ যেরকম থাকে, যেমন আমাদের এই যে এরকম আছে, হ্যাঁ, এই যে এরকম এরকম আছে, আমরা এরকম রাখলাম। এইটাকে আমরা ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম। তো আমরা এই যে দেখো, আমরা এখান থেকে কিন্তু একটা সার্কেল থেকে ভিতর থেকে একটা লাইন দিয়ে হাফ সার্কেল তৈরি করেছি, তারপর ভিতরে একটা এরকম কার্ভ লাইন তৈরি করে এখানে এই পর্যন্ত নিয়ে আসছি। অনেকটা কৃষকদের মাতালের মতো। মাতাল বলতে হচ্ছে ওই যে উপরে একটা থাকে না, যেটা রৌদ্র থেকে ছায়া দেওয়ার জন্য যে একটা গোল থাকে, মানে ওই এটা বাঁশের বাঁশ এবং দিয়ে বিভিন্ন পাতালতা দিয়ে বানানো হয়, এটা ছায়া দেয়, ছাতার মতন একটা, ওইটার মতোই লাগে অনেকটা দেখতে, হ্যাঁ, জাস্ট এরকম। তা আমরা প্রথম এটা দিয়েছিলাম, তারপর মাঝখান হচ্ছে এইটা। দেখো আমরা একটা আঁকলে বাকিগুলো পরে আমি ওই এখানে আঁকবো, নিচে আঁকবো। তা আমরা মাঝখান হচ্ছে এইটা, আমরা ধরে নিলাম এইটা। তো মাঝখান যদি এটা হয়, তা আমরা যদি ছাতা চিন্তা যদি করি, তা আমরা অনেক সময় বলি যে ব্যাঙের ছাতা, হ্যাঁ, এই যে এটা দিয়েছি, এই যে এরকম ব্যাঙের ছাতা। আসলে ব্যাঙ কিন্তু এখানে থাকে না, এটা কিন্তু মাশরুম, এটা বিভিন্ন আবর্জনা স্তূপ থেকে এটা তৈরি হয়। আচ্ছা, এইটা আবার চাষ করা যায়, একটু স্বাস্থ্যসম্মত পরিবেশে চাষ করা যায় এবং এটা খাওয়ার উপযোগী। কিন্তু বাইরে যেগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন আবর্জনার ভিতর থেকে তৈরি হয়। তা আমরা এইভাবে এই মাশরুমটা এইভাবে একটা চিন্তা ভাবনা করলাম যে এরকম থাকে দেখতে। তা আমরা এখন এইটাকে আবার আরেকবার প্র্যাকটিস করি, এখানে প্র্যাকটিসটা করি আবার। হুম, একটু ভালো করে প্র্যাকটিস করে নিলে হয় কি যে মানে আঁকতে সুবিধা হয় আর কি তোমাদের জন্য। আমি একটু নিচে দিয়ে নামিয়ে নিই, এবার একটু বড় করে আঁকি। এই এখানে মাঝখান দিয়ে একটা লাইন তৈরি করে ফেললাম, এই যে মাঝখান দিয়ে হাফ দিয়ে দিলাম। আমরা যদি এইভাবে একটা ছাতা আঁকি, তাহলে যদি ধরো আমি একটা প্লাস চিহ্ন দিলাম এরকম, তাহলে আমাদের কি দাঁড়াবে, এটাকে আমরা একটু মডিফাই করে রাখতেছি, যে আমরা প্রথমে একটা এঁকেছিলাম এরকম, এখন আমরা এটাকে এভাবে আঁকতেছি। এখন এটাকে যদি আমরা এখান থেকে একটু রাউন্ড তৈরি করি, যেখানে একটু রাউন্ড তৈরি করলাম, এখানে একটু রাউন্ড তৈরি করলাম, এই যে এরকম। তারপর এটা ঘুরিয়ে নিয়ে এসে এভাবে ঘুরিয়ে এভাবে নিয়ে আসলাম। যে কোনো একদিকে কার্ভ হতে পারে বেশি বা কম, একদম স্ট্রেট হবে না, স্ট্রেট কোনো দিন এটা হয় না, কারণ এটা এরকমই থাকে, জাস্ট এরকম থাকে। তারপরে এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এই আবার অনেক সময় যদি আমরা ভিতর থেকে নিচ থেকে দেখি, এই যে নিচ থেকে দেখি এটা এরকম। আচ্ছা, এখানে দেখো দেখো আমাদের এটা দিলাম। এখন এখান থেকে যদি আমরা আরেকটা সার্কেল তৈরি করি এরকম, আবার নিয়ে এসে এই যে এরকম, মানে মাত্র হচ্ছে আর কি, এরকম এরকম, তাই না? আমরা যদি এখানে আবার একটা বড় করে এই যে এরকম করে দিই, আমি এইটা আঁকার মানে হচ্ছে তোমাদের শেপটা কীভাবে তৈরি করতে হয় এইভাবে দেখালাম। আমরা এখন এটা এভাবে দিয়ে দিচ্ছি, এই যে এভাবে সরাসরি এঁকে ফেলতেছি, এই, ঠিক আছে? এখন এখান থেকে এরকম এরকম থাকে। আমি একটু অন্যভাবে আঁকবো, কিন্তু তোমরা জাস্ট একটু দেখে নাও, এটা একটু প্র্যাকটিস করে নাও। আমি জাস্ট এটা এখানে দিলাম তোমাদের মানে শেখার জন্য, যেন একটু শিখতে পারো, কারণ এটা এই মাশরুমটা আঁকলে তোমাদের জন্য স্কুলে কাজে লাগবে। এটা আঁকো, তারপর আমরা নিচে আবার আরেকটা বড় করে আঁকবো, যেটা আমরা মূলত কালার করব। আঁকা শেষ হলে আমাকে বলবে যে আমাদের আঁকা শেষ, তখন আমি নিচে আবার দেখাবো। তোমরা সবাই এইটুকু প্র্যাকটিস করে নেবে। তোমরা কি দেখতে পাচ্ছ এটা? না দেখতে পেলে আমাকে বলবে আর কি, যে তোমরা দেখতে পাচ্ছ কিনা।
তোমরা আগে এটা আঁকবা। আমি আরেকবার এখানে একটু দেখাই তোমাদের সুবিধার জন্য। আমরা আঁকবো হচ্ছে এরকম সার্কেল আঁকবো। এই যে সার্কেল আঁকবো, একে এটার মাঝখান দিয়ে একটা টান দিব, এটার মাঝখান দিয়ে একটা টান দিব। এবার আমরা এখানে একটু কার্ভ করে ফেলবো। এই যে এখানে একটু কার্ভ করবো। কেন এখানে কার্ভ করবো? কেন একটু কার্ভ থাকে। তারপরে ঘুরিয়ে নিয়ে এসে এখানে আমরা নিয়ে আসলাম। এবার আমরা অনেকে কিন্তু মানে এইভাবেও আঁকে, এই যে এইভাবেও আঁকে, এইভাবে আঁকে। তারপরে এভাবে ঘুরিয়ে নিয়ে এসে এভাবে আঁকে, নিচের অংশটাও দেখায় দেয়। তারপর ঠিক এখান থেকে আমরা নিচের দিকে টেনে এরকম নিয়ে আসতে পারি। এই কয়েকভাবেই আঁকা যায়। এটা অনেকটা ছাতার মতো, দেখতে ছাতার মতো বলেই কিন্তু মাশরুমটাকে ব্যাঙের ছাতা বলা হয়। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু বড় করে আঁকি। তা প্রথমত হচ্ছে আমি এখানে এত বড় করে আঁকি। এই যে এত বড় করে আঁকলাম, একটা এত বড়, আরেকটা এরকম ছোট, এই যে এরকম ছোট। এটা আমি সরাসরি ওভাল বানিয়ে ফেলি। আর এখানে আরেকটা বানিয়ে ফেলি এরকম ছোট্ট, এখানে আরেকটা দিয়ে দিলাম। দেখো আমি কয়টা কয়টা ওভাল বা সার্কেল কয়টা এঁকেছি দেখো। আমরা একটা বড় এঁকেছি, তারপর একটা মেজো এঁকেছি, তারপর সেজো এঁকেছি, ছোট এঁকেছি। আমরা চাইলে আরও দিতে পারি, ঠিক আছে? আমরা চাইলে আরও দিতে পারি। তা আমরা আরও দেব না, কিন্তু আমরা এটাকে একটু সুন্দর করে এবার ড্রয়িংটা করব। দেখো আমরা তখন কিন্তু এই যে একটা প্লাস চিহ্ন দিয়েছিলাম না, একটা যোগ চিহ্ন দিয়েছিলাম মাঝখান দিয়ে, যে আমরা এইভাবেই রাখলাম, এভাবেই রাখলাম। আচ্ছা, এইটাকে কিন্তু আমরা চাইলে একটু বড় বানাতে পারি, বাকিগুলো একটু ছোট বানাতে পারি। আমরা তো ঠিক আছে, যদি বড় বানাই তাহলে আমরা এখান থেকে শুরু করি। এই যে এরকম এরকম। তারপরে এখানে একটু কার্ভ করে নিলাম, এখানে একটু কার্ভ করে নিলাম, যেটা আমরা কার্ভ আমরা সাধারণত করি। তো এখান থেকে আমরা এখান থেকে এই যে এই লাইনটা দিলাম এরকম, আর ভিতর দিয়ে আরেকটা লাইন দিলাম এই যে এরকম এরকম। তোমরা দেখো আমরা কিন্তু প্রথমে একটা সার্কেল করেছিলাম, সার্কেলের মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়েছিলাম, যোগ চিহ্ন, উপর থেকে একটা নিচে, উপর থেকে একটা নিচে, আর বাম থেকে ডানে একটা এরকম একটা লাইন আর এরকম একটা লাইন দিয়েছিলাম। তাহলে আমাদের আঁকার সময় যদি মনে হলো যে এটা একটু আরেকটু বড় রাখা দরকার, তাহলে আমি কি করেছি, এখানে একটু বাড়িয়ে দিয়েছি। এখানে একটু বাড়িয়ে দিয়ে একটা একটা ছাতার মতো উপরে একটা হাফ সার্কেলের একটা শেড দিয়েছি, একটা শেপ দিয়েছি, দিয়ে এখান থেকে একটা লাইন টেনে এই যে এরকম দিয়েছি। এটা ন্যাচারাল তৈরি করেছি না, আমরা একটানে দিয়ে দিই, এরকম একটানে দিয়ে দিই। কেন একটানে দিই নেই? কারণ ন্যাচারাল জিনিসগুলো কিন্তু একটানে হয় না, কম্পাস দিয়ে হয়, যেগুলো মানুষ তৈরি করে, আমরা যেটা বানাই সেগুলো হয়। এই যে এরকম দিলাম। এবার ঠিক এখানে এই জায়গাটার মধ্যে আমি এরকম একটা সার্কেল দিলাম, এরকম, এই যে এরকম দিয়ে এই সার্কেলটাকে টেনে, এইটাকে টেনে আমরা সোজা এখানে নিয়ে চলে আসি। এই যে এই জায়গাটায়, এই আবার এটাকে টেনে এখানে নিয়ে আসি। এই যে আরেকটু এখানে, আরেকটু নিচে, এই এটা হচ্ছে লম্বাটা। তাহলে আমরা এখানে এসে একটা জয়েন্ট হয়ে যায়, কারণ সবসময় গাছের গোড়া যেমন এটা মোটা থাকে তার শক্তি অর্জনের জন্য, ঠিক এরকম মাশরুমের বেলাও তাই। উপরে একটু চিকন, আস্তে আস্তে নিচে নিচে। আমরা কিছুদিন আগে একটা খেজুর গাছে গেছিলাম না, নিচে একটু মোটা ছিল, জাস্ট এরকম সবগুলো গাছই প্রায় একই রকম। এবার আমরা এখান থেকে এইবার হলো আমরা এটা এঁকেছি, এবার আমরা এটা আঁকবো। এটাকে যদি আমরা এইভাবে দিই, ধরো এইভাবে দিলাম, দিয়ে এখানে একটু কার্ভ করে ফেললাম, এখানে একটু কার্ভ করে ফেললাম, করে এভাবে নিয়ে আসলাম। এই যে এরকম নিয়ে এসে আবার এখান থেকে নিচ থেকে নিয়ে এই যে এরকম এখানে একটু কার্ভ করে দেবো, একটু বাঁকা করে দেবো, লাইনগুলো যেন একটু দেখতে ন্যাচারাল মনে হয়। এই যে জাস্ট এই জায়গাটা দিলাম। দেখো আমাদের যদি মনে হয় যে এটা মোছা দরকার, পরে মুছে দেবো, সমস্যা নেই, কিন্তু আগে দেখে নিই ঠিক আছে কিনা। ঠিক এই যে প্লাস চিহ্ন যেটা আগে যেটা দিয়েছিলাম ঠিক এরকমই তো। তাহলে ঠিক এই জায়গাটায় আমরা একটা সার্কেল তৈরি করি, ছোট্ট করে তৈরি করে এটাকে নিয়ে নিচে নিয়ে আসি, যে এরকম নিচের দিকে নিয়ে আসি, নিয়ে এসে এটার সাথে যুক্ত করে দিই।
এরকম যুক্ত করে দিই, যেন মনে হয় একই জায়গা থেকে তৈরি হয়ে আসছে। আচ্ছা, এবার আমরা এইটাকে মানে এত কাছে না দিয়ে আরেকটু দূরে দিই, কারণ আমি বলেছি যে মডিফাই আমরা করব দেখে দেখে কোনটা কোথায় বসালে ভালো হয়। তো আমরা ঠিক আছে, এটাকে আমরা মুছে দিয়ে আরেকটু উপরে তুলে দিই, আরেকটু উপরে তুলে দিই, যে এখানে তুলে দিই, এই যে এরকম। এবার এটাকে ওভাল বানিয়ে ফেললাম, ফেলে এটার মাঝখান দিয়ে একটা টান দিলাম, টান দিয়ে একটা প্লাস চিহ্ন বানিয়ে দিলাম। ঠিক এখানে একটু কার্ভ করে দিব, এখানে একটু কার্ভ করে দিব, দিয়ে এই জায়গাটা টেনে আবার এই জায়গায় নিয়ে আসবো, এই যে জাস্ট এখানে। এবার এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, এটার নিচের অংশটা একটু হালকা দেখা যাবে। তারপর এখান থেকে এই সার্কেল থেকে টেনে আমরা এখানে নিয়ে আসলাম, টেনে এই যে এখানে নিয়ে আসলাম, এটার সাথে যুক্ত করে দিলাম। এগুলো আমরা মোছামুছি পরে করব, আর একটু পরে মোছামুছি করব। এখন আমরা চাইলে এখানেও একটা ছোট্ট করে দিতে পারি, মাত্র তৈরি হচ্ছে এরকম। এখানেও একটা দিতে পারি একটু বড় করে, এটা একটা তৈরি হচ্ছে এখানে, এই যে এরকম। পরে মুছবো, মুছে ঠিকঠাক করে নেব। তারপরে এখানে আরেকটা দিতে পারি, এটা একটু বড় হয়েছে, এখান থেকে মাত্র তৈরি হচ্ছে আর কি, যে এরকম একসাথে অনেকগুলো থাকে তো এরকম দিতে পারি আমরা। এবার আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে আরও কিছু এরকম দিব, মাত্র এই যে এখান থেকে তৈরি হবে আর কি, আস্তে আস্তে তৈরি হবে এরকম। তারপর আমরা এই যে এরকম দেবো, এটা যেহেতু এগুলো একটু উঁচু জায়গায় থাকে, তারপরে এখানে ছোট 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 কিছু ময়লা আবর্জনা আমরা দিয়ে রাখবো। ময়লা বলতে হচ্ছে খড়কুটো এগুলো আর কি, হ্যাঁ, এই যে এরকম এরকম দেবো। দেখো এবার একটা মাশরুম তৈরি হয়ে গেছে। এইবার মাশরুমটাকে যদি কোনোটাকে ছোট করা লাগে ছোট করবে, কোনোটাকে বড় করা লাগে বড় করবে, কোনোটার লাইন ড্রয়িং করতে যদি মনে হয় যে লাইনটা একটু ঠিক করতে হবে, লাইন ঠিক করবে। কোথাও যদি মনে হয় এটা বাদ দিয়ে দিবে, এটা মুছে বাদ দিবে, তাহলে এটা বাদ দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা মানে ড্রয়িংয়ের সুবিধার জন্য যেটা যেটা আমাদের মানে রাখা দরকার রাখবো, যেটা রাখা দরকার নাই সেটা আমরা মুছে ক্লিন করে দেব। আচ্ছা, তোমরা এইটুকু এঁকে নাও, পরে আমি আবার তোমাদেরকে একদম ডিটেল একটা লাইন দিয়ে একটা সুন্দর একটা বাকি অংশটুকু দেখাবো। তোমাদের আঁকা শেষ হলে আমাকে বলবে। আমরা এখন তোমাদের আঁকা বোধহয় অনেকের হয়ে গেছে, তা আমরা এবার ভিতরের কিছু লাইন, এই যে যেমন এই লাইনগুলো আমরা মুছে দেবো, এই যে এই লাইনগুলো মুছে দেবো। দেখো আমি আস্তে আস্তে মোছার মানে হচ্ছে তোমরা যেন একটু ভালো করে খেয়াল করতে পারো যে এই লাইনটা কীভাবে ছিল আর কীরকমভাবে মুছে দিচ্ছি। এই যে আমরা ভিতরের এই লাইনগুলো মুছে দেবো, এই লাইনগুলো আর এই মুহূর্তে দরকার নেই, এই যে এই লাইনগুলো। আচ্ছা, ভিতরের হচ্ছে এই যে এটার ভিতরেরগুলো মোছা শেষ, এখন আমরা বাইরের এই লাইনগুলো মুছবো, এই লাইনগুলো। এখন ভিতরের আবার এখানে কিছু লাইন রয়ে গেছে, এই লাইনগুলো মুছবো। আমরা ফ্রেশ লাইন এটা তৈরি করব, সুন্দর একটা লাইন তৈরি করব, যেন এটা একদম মনে হয় যে এটা ড্রয়িংটা যেমন আছে যেমন থাকে জাস্ট এরকমই যেন থাকে। এই যে এখানে রাখলাম, এই দিলাম। এখন এখানে আমরা এখানে কিছু জায়গা থেকে মুছে গিয়েছে, সেখানে মুছে যাবে, এগুলো একটু ঠিক করে নিতে হবে। এবার এখানেও একটু যেখানে যেখানে আমাদের মনে হয় যে বেশি বেশি লাইন হয়ে গেছে, এই লাইনগুলো আমরা মুছে ঠিক করে নেব। এই এই যে ভিতরের এই লাইনগুলো মুছলাম। এই যে আমরা ভিতরের এই সর্বশেষ যে লাইনগুলো আছে, যেমন আমাদের এই লাইনগুলো
একটু মোছার জন্য মানে দেখতে ভালো লাগবে, জাস্ট এইটুকু মুছবো, বাকিগুলো মোছার দরকার নাই। আর এখানে 2টা লাইন বা 3টা লাইন যদি যেখানে থাকবে সেখানে একটু হালকা মুছে দেব। মুছে দিয়ে এবার এটাকে একটা এই যে এটা আমরা মুছে দিলাম, আর ঝামেলা নাই। এখন আমরা এটাকে ভিতর থেকে যে লাইনগুলো মুছে দিয়েছি এবং বাইরে থেকে যে লাইনগুলো মুছে দিয়েছি তার ভিতরে একটা অস্পষ্ট লাইন আছে। তা আমরা এই অস্পষ্ট লাইনগুলোকে ঠিক করে নেব, একটা সুন্দর একটা লাইন তৈরি করে নেব। এই তোমরা দেখো আমি কিভাবে একটা লাইন তৈরি করে ফেলতেছি। এই লাইনটা একটু কর্নার বের হয়ে গেছে, আমরা এই জায়গাটা ঠিক করে দেবো মুছে। এবার আমরা এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো। এই এবার ভিতর থেকে আমরা যে একটা লাইন যে বাইরে বের হয়ে আসছে, এই যে এই লাইনটা সুন্দর করে এভাবে দিব, এরকম করে দেব। দিয়ে এখান থেকে টেনে সোজা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। এই যে এরকম, যেন দেখতে একটু ভালো লাগে। আমরা এই যেমন এখানে একটু মনে হচ্ছে যে একটু বাঁকা বাঁকা, একটু 2টা বা 3টা লাইন হয়ে গেছে, সমস্যা নেই। 2টা বা 3টা লাইন আমরা মানে ঠিক করে নেব এখান থেকে ঠিক করে নেব। দেখো আমাদের এখানে এই লাইনটা হয়েছে, কিন্তু এখানে মানে নিচের অংশে কেমন থাকে? নিচের অংশ থাকে হচ্ছে যে এরকম 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 এরকম, অর্থাৎ এটা হলো সেন্টার পয়েন্ট। এখান থেকে টেনে লাইনগুলো এইভাবে চলে আসে, চলে আসে এরকম। হুম, এটা থাকে এরকম। সবগুলো থাকবে না, একটু বড়টা যেহেতু অনেকটুকু জায়গা দেখা যায়, তা আমরা এটা দেব। এখন ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা যে কালার করব, কালার করার সময় একটু ডিজাইন না থাকলে সুন্দর লাগবে না। আমরা যেহেতু এটা আর্ট করতেছি, মনে রেখো এটা কিন্তু আর্ট, এটা কিন্তু ন্যাচারাল জিনিস না। তুমি ন্যাচারাল কালারও করতে পারবে এবং আর্টটাও করতে পারবে। আর্ট করতে গেলে আমরা কি করব, এখানে সুন্দর সুন্দর কিছু কিছু স্পট দিয়ে দিব, যেমন দেখতে সুন্দর লাগে। এই এরকম মানে এভাবে আঁকলে টিচাররা কিন্তু নাম্বারটা বেশি দেয়। আমি তো দিই অনেক নাম্বার স্টুডেন্টদেরকে, স্কুলে অনেক নাম্বার দিই। এটা দেখতে যেন একটু সুন্দর লাগে এবং এটা আঁকাটাও যেন একটু ভালো লাগে দেখতে। আচ্ছা, এই দিলাম এটা। আর এখানেও একটু হালকা দিয়ে দিই, যে এই অংশটা, এখানে অংশটা চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এটা এখানে পেয়ে গেলাম। এরপরেরটা আসলো হলো এই যে এটা আমরা এটা শুরু করব। তাহলে এইটা তো অলরেডি কিছুটা অংশ দেখাই যাচ্ছে, যেখানে যেখানে ক্লিন দেখা যাবে লাইনগুলো, সেখানে লাইন দেওয়ার দরকার নাও হতে পারে। তবে তবে আমি যেটা দিচ্ছি সেগুলো হচ্ছে যেন দেখতে একটু ভালো লাগে, ড্রয়িং যেন মনে হয়। এই যে এখানে আমি একটু হালকা মুছে দিলাম। এখন এই অংশটাকে দিয়ে নেই। এই তোমরা যেভাবে স্কুলে ড্রয়িং করো, আমি ঠিক ওইভাবেই করতেছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, যেন তোমাদের সাথে রিলেট করতে পারো যে না আমি ক্লাসে আছি, এখন স্কুলে আছি। এই যে এটা এই দিলাম, এখানে দিয়ে এখানে যুক্ত করে দিলাম। এটাও যেহেতু একটু বড়, ভিতর অংশটা বেশ ভালোই দেখা যাচ্ছে, তা আমরা এখানেও একটু নেটের মতো দিয়ে দিচ্ছি, যে এরকমই থাকে এটা। এখন আমরা এটা ড্রয়িং করে ফেলি, যেহেতু এটা পাশেই আছে, এটা ড্রয়িং করে ফেলি। এই যে এটা ড্রয়িং করে ফেললাম। এখানে কিন্তু যে ছোট ছোট স্পট দিবে, তোমাদের সুন্দরের জন্য যেখানে যেখানে দেওয়া দরকার এটা এরকম দিয়ে দিবে। এই এটা যে ছোট জিনিস, ছোট স্পট, বড় মাশরুম হলে বড় স্পট হইতো, তো এখানে একটা ছোট্ট করে দিয়ে দিই, জাস্ট এরকম। এবার আমরা এইটাকে আমরা একটু ডার্ক করে ফেলতেছি। সব জায়গায় দরকার নেই, এখানে তো দেওয়া আছে, দরকার নেই, এটা আর বাকিটুকু করবো না। এই যে এইটাকে দিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, যে এই জায়গাটায় একটু স্পট মনে হচ্ছে, স্পটটা কিন্তু রাখবো না, না রেখে আমরা এখান থেকে মুছে জাস্ট এখান থেকে বের করে নিয়ে আসবো লাইনটা। এই যে লাইনটা বের করে নিয়ে আসলাম। এই
আর ভিতরে যেহেতু মানে ছোট জায়গা, আমি আর এটা না দিলাম, কিন্তু এখানে যে ডিজাইনটা দিচ্ছিলাম সেটা আমরা একটু দিয়ে দেবো, দেখতে যেন সুন্দর লাগে। টিচাররা কিন্তু এইভাবে ডিজাইনটা ঠিকঠাক করে দিলে প্রচুর নাম্বার দেয়। আচ্ছা, কেন এটা তো তো এখন এটা আমরা এইগুলাকে একটু লাইনটা ঠিক করে দেব। এই যে এই লাইনগুলো আমি কেন আস্তে আস্তে ড্রয়িংটা করেছি বা করতেছি, যেটা হলো তোমরা যেন জিনিসটা দেখে শিখতে পারো। আস্তে আস্তে দেখলে টিচার স্টুডেন্টরা কিন্তু মনে রাখে অনেকক্ষণ। তো আমরা এটা দিব, দেওয়ার পরে এখানে আর স্পট দিব না, এখন ছোটো তো এগুলো স্পট দিলে ভালো লাগবে না, দেখতে ছোট ছোট মনে হয়। তো এখানে আমরা দিলাম, এগুলোকে জাস্ট একটু ডার্ক করে দিলাম। এখানেও আরও দুই একটা এরকম ছোট ছোট দিয়ে দিলাম, যেখানে যেখান থেকে হয় মাশরুমগুলো সেখানে অনেকগুলোই থাকে ছোট ছোট বিভিন্ন, মানে এই যে এরকম এরকম। এখন দেখো এই ড্রয়িংটা তোমাদের হয়েছে কিনা মিলিয়ে নাও, যদি না হয় তাহলে একটু ঠিক। আমরা এইটাকে এটাকে এখন আমরা কালার শুরু করতে পারি। অনেকের মনে হয় শেষ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। আচ্ছা, যদি যদি তোমাদের শেষ না হয় সেটা একটু জানাও, আমি কালারটা শুরু করে দেবো এখনই। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এই যে একটা আমরা এই কালারটা নিব এবং এই কালারটা নিব, এই দুইটা কালার দিয়ে আমরা খুব লাইট করে কালারটা করব, ঠিক আছে। কোথাও আবার এই কালারটা দিব, এই যে তিনটা কালার আমরা মিক্স করে দেব, ঠিক আছে। মিক্স কালার করে দেব, সবগুলো হচ্ছে কোথায়, এই যে এই অংশগুলোর ভিতরে, এই অংশগুলোর ভিতরে। আর ভিতরে লাল একটা স্পট দিব হচ্ছে এইটা, এই দুইটা মিক্স করে একটা লাল স্পট দেব। আচ্ছা, তারপর হচ্ছে দেব, আচ্ছা আমি আর বাকি কাজগুলো আস্তে আস্তে দেখাই, তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমত হচ্ছে আমরা এই লাইট কালার এবং ডিপ কালার, যেহেতু এখানে আমরা যেহেতু এই কালারগুলো সবগুলোই কিন্তু লাইট কালার, তা আমরা এই স্পটগুলোর উপরেও আমরা কালারগুলো দিয়ে দিতে পারবো। দিয়ে দিলে এর চেয়ে যে ডিপ রেড অথবা অরেঞ্জ, ডিপ অরেঞ্জ, ওগুলা যখন আমি দেব, মানে এগুলাতে দিব, এগুলাতে কালার দিয়ে দেবো, তখন জিনিসটা দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। যদি এটা এমন হতো যে এটা নিচে অনেক ডিপ ডিপ কালার দিব, তাহলে আবার এটাকে রেখে বাকি অংশটুকু কালার দিতে হতো, তাই না। তা আমরা যেহেতু মানে এটা দিচ্ছি না, আমরা সরাসরি এখান থেকে লাইট কালারগুলো দিচ্ছি, তা আমরা প্রথমেই তো লাইট কালারগুলো এটার উপর দিয়ে দিব। আমরা এই যে দিয়ে দিচ্ছি এখানে, দেখো আমি আমি এই যে এই কালারগুলো দিচ্ছি, এই অংশগুলো তোমরা চেষ্টা করবে যেন একটু রেখেই কালার দেওয়া যায়। যদি না পারো এটার উপর দিয়ে সরাসরি দিবে। আমি একটু দেখাইলাম আর কি তোমাদের জন্য, যেন সুবিধা হয়, কারণ এটার আচ্ছা এখন এখানে আরও কিছু কিছু জায়গা দিয়ে কালারটা দিয়ে নিই। এই যে দিয়ে দিলাম এখানে, এই অংশটা দিলাম। এখানে আবার কিছু কিছু জায়গা দিয়ে আবার এই কালারটাও দিব। এই যে মিক্স করে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু মিক্স করতেছি, দেখো দেখতে মিক্স করতেছি যেটা। আমরা একটু এই অংশটা দিয়ে দিলাম, এই যে এই অংশটা মিক্স করে দিচ্ছি, এই যে অংশটা মিক্স করতেছি। এই এখানে এই কালারের সাথে এই যে লাইট কালারটা, লাইট গ্রিনটা যেটা আছে পেস্ট কালার, এই পেস্ট কালারটা কিন্তু আমি মিক্স করে দিচ্ছি, দেখো মিক্স করে দিচ্ছি। আবার এই কালারটাও আবার এখান থেকে দিয়ে দিচ্ছি কোথাও কোথাও, এই যে দিয়ে দিচ্ছি একটা শেড তৈরি করার জন্য কালার শেড। হ্যাঁ, আমরা কালার শেডের উপরে ক্লাস করব, কিভাবে একটা কালার দিয়ে অনেকগুলো কালার তৈরি করে, তিনটা কালার দিয়ে অনেকগুলো কালার তৈরি হয়, আর কালারগুলো যেন মিক্স করার পরে নতুন কালারটা যেন দেখতে অনেক সুন্দর লাগে। এই কালারের উপরেই আমাদের ক্লাস হবে। হ্যাঁ, আমরা সেটা আরও পরে করব, আরও কিছুদিন কালার করে নিই তারপরে। এই যে আমরা এই জায়গাটা দিয়ে দিলাম, এই জায়গাটা দিলাম। আমরা যখন কালার শেডের ক্লাসগুলো করব, তখন আমরা রং ধনুগুলো আঁকবো, ঠিক আছে। এই অংশটা আবার কালারটা আবার এখানেও একটু হালকা দিয়ে দেবো, এটার উপর দিয়ে মিক্স করে দেবো, এরকম এরকম মিক্স করে দেবো। এখানে একটু দিয়ে দেবো, মিক্স করে দেবো, ছড়িয়ে ছিটিয়ে দেবো। হ্যাঁ, কালারটা যেন সুন্দর লাগে দেখতে।
এখানে দিলাম, এখানে সরাসরি দিলাম, দিয়ে মিক্স করে দেব। এই যে এরকম। তোমরা চাইলে অন্যভাবেও কালার করতে পারো, তোমাদের যদি মনে হয় যে না মানে এর চেয়ে আরও সুন্দর করে কালার করবে, কোনো সমস্যা নাই, কালার করতে পারবে। দেখো আমি কালার দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু মিক্স করে ফেলতেছি। আর পেস্টেল কালার একটা সুবিধা হলো যে তুমি কালারটা দিয়ে মিক্সড করতে পারবে। আমরা যে এখানে কালারটা দিলাম, এই যে এরকম, এই মিক্স করে দিলাম, এই যে মিক্স করে দিলাম। এখানে একটু হালকা মিক্স করে দিলাম, দিয়ে যেন একটা জিনিসটা একটু রঙিন রঙিন মনে হয়। দেখো আমি আগে একটা কালার করব, একটা ফাইনাল কালার করার পরে তোমরা বুঝতে পারবে যে পরেরগুলো তোমাদের কেমন হবে। সরি, এটা আমি কালার দিলাম। এখন দেখো নিচে একটা কালার আছে, দেখো নিচে একটা কালার আছে। তা নিচের কালারটা কীভাবে দেবো? নিচের কালারটা দেখে নাও কীরকম দিতে হয়। আমরা এই যে এরকম দুইটা মিক্স কালার করব, যেমন এখানে একটু ভিতরের এই অংশটা, এই কালারটা দিলাম একটু, ধরো এই কালারটা দিলাম, কিছু অংশ দিলাম, ঠিক আছে, সব না, কিছু অংশ দিলাম। দিয়ে আবার সে পেস্ট কালারটা, আমি কি কালারটা দিয়েছিলাম? এই কালারটা। এখন আবার পেস্ট কালারটা পাশে দিয়ে দিচ্ছি, এই যে পাশে দিয়ে দিচ্ছি, হ্যাঁ পাশে দিয়ে দিচ্ছি। কারণ এখানে একটু মানে নিচে নিচে থাকার কারণে এখানে একটু শেড তৈরি হয়েছে। আর শেড তৈরি হয়ে যাওয়ার কারণে কালারটা একটু ছায়ার কারণে এই জায়গাটা একটু হালকা একটু ডিপের মতো থাকবে, কিন্তু আর পুরোটা ডিপ থাকবে না। এবার যে এই কালারটা দিয়েছিলাম, এই কালারটা আবার এখান থেকে টেনে নিয়ে আসবো, কারণ বডিতে তো একই কালার ছড়ায় ছিটে থাকে। আচ্ছা, এই অংশটা আমি এইভাবে দিলাম, দিয়ে সুন্দর করে এই যে এই অংশটা আমি দেখো কীভাবে দিচ্ছি। এই দিলাম। এখন কিন্তু আমি পেস্ট কালারটা দিয়ে এখানে মিক্স করে দেবো, যে মিক্স করে দিচ্ছি, মিক্সড করে দিচ্ছি। আমি একটা কালারকে মানে শেষ করার মানে করতে চাওয়ার মানে হচ্ছে তোমরা যেন একটা কালার মানে ইউজ করার সময় বুঝতে পারো যে একটা যেরকম হবে পরেরগুলো তো সেম হবে, তাই না? এতে তোমার জন্য শিখতে ভালো হবে। তা আমি নিচের অংশে, যেমন আমি এখান এই রঙগুলো রেখে দিলাম, রেখে দিয়ে আমি এই যে দুইটা কালার, দেখো এই দুইটা কালার দিয়ে আমি এটাকে হাফ দিব হচ্ছে ডিপ কালার। দেখো আমি একবারও করব না, যেন তোমরা বুঝতে পারো, আলাদা আলাদা করে দেখাচ্ছি। এই যে একটা শেড তৈরি হলো না এখানে? এবার আমরা এখান থেকে কিছু অংশ এখানে দিলাম, কিছু অংশ এইভাবে দিলাম, কিছু অংশ এইভাবে নিচে দিয়ে দিলাম। দেখে নাও সবগুলো কীভাবে দিতে হয়। এই দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, এই যে এটা আমরা দিয়ে দিলাম। অর্ধেকটা দিবা হচ্ছে ডিপ কালার, অর্ধেকটা লাইট কালার। যেহেতু এখানে ডিপ লাইট হলো, এটা হচ্ছে লাইট কালার, এটা হচ্ছে ডিপ কালার, তাই না? দেখো আমরা কিন্তু প্রত্যেকটা শেড আমরা যখন মানে কালারের ক্লাসটা করব, কালার শেড কীভাবে তৈরি করে, কীভাবে অনেকগুলো কালারের সাথে একটা কালার মিক্স করে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমরা যখন শিখবো তখন দেখবা এই 3-4টা কালার থেকে কতগুলো কালার তৈরি করা যায়। এটা যখন আমরা শিখে ফেলবো তখন আমরা কালার করতে সহজ হবে, ইজি হবে। আমরা ওই কঠিন কাজটা এখন করতেছি না, কারণ তোমাদের এটা বুঝতে একটু কঠিন মনে হবে। এই জন্য আরও কিছুদিন ক্লাস যাওয়ার পরে আমি তোমাদের কালার অ্যান্ড শেডের ক্লাসটা করাবো। আচ্ছা, আমরা এবার এখান থেকে এই যে এই অংশটা আবার একটু ডিপ করে দেবো, যে ডিপ করে দিলাম। তোমরা যদি আমাদের ক্লাসগুলো ঠিকঠাক মতো করতে পারো মানে পুরো সময়টা, তাহলে তোমাদের যে তোমরা যা শিখবে আর কি, এটা আর কোথাও কখনোই ড্রয়িং করা শেখা লাগবে না, এটা দিয়ে লাইফ পার হয়ে যাবে। এই যে এটা দিলাম, এই এখানে একটু মনে হচ্ছে একটু বেশি দিতে হবে। আচ্ছা, এখানে দিলাম। এখন দেখো আমাদের কিন্তু এই কালারটাও শেষ। এখন আমরা এই যে এটার ভিতরে কালারটা দিব, তাই না? এই কালারটা কীভাবে দেবো? এই কালারটা সাধারণত একটু লাইট হয়ে থাকে, তো আমরা এই দুইটা লাইট কালার দিয়ে দেবো। হ্যাঁ, প্রথমত হচ্ছে এখান থেকে একটু এইভাবে টেনে নিয়ে আসবো, এই যেভাবে টেনে দিয়ে আমি আস্তে আস্তে দিই, মনে হচ্ছে তাড়াতাড়ি করে ফেলতেছি।
এই যে অংশটা, এই এই। তারপর এখান থেকে এইভাবে মিক্স করে দেব, এরকম এই যে অংশটা মিক্স করে দেব। এখানে মিক্স করলাম, মিক্স করে এই যে এইভাবে মিক্স করে সুন্দর করে মিক্স করে দিলাম। দেখো একটা জিনিস তোমাকে একটু খেয়াল রাখতে হবে, উপরের অংশে আমরা যে কালারটা দিলাম এটা একটা ফ্ল্যাট কালার দিয়ে দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু একটা জিনিস মনে রাখবে এখানে কালারগুলো কিন্তু মানে এরকম সমান থাকে না। হ্যাঁ, আমরা এটাকে একটু মানে উঁচু নিচু থাকে, তা আমরা উঁচু নিচু করার জন্য যা যা করার জন্য আমরা সেটা করব। আর যেহেতু এটা রাউন্ড থাকে, রাউন্ডটা বুঝাইতে হবে। আরও একটা জিনিস থাকে, শ্যাডো। শ্যাডো এ দেখো, এই যে এখান থেকে যে নিচের দিকে নেমে আসছে, এখানে কিন্তু একটা ছায়া পড়েছে, ছায়া পড়েছে না? তাহলে আমরা এখানে একটু একটু ডিপ শ্যাডো দিয়ে দেবো, জাস্ট এরকম, বেশি না, অল্প একটু, এই জাস্ট এরকম এরকম। আবার এখান থেকে একটু শ্যাডো তৈরি করে দেব, এই অল্প আর কি, এই এই দিলাম এটা। তাহলে দেখো এই জিনিসটা আমাদের এরকম হয়ে গেছে। এবার বাকি অংশগুলো আমরা করে ফেলি। তাহলে আমরা প্রত্যেকটার বোটা কিন্তু কীরকম ছিল একটু মনে রাখো। এই দুইটা কালার দিয়েছিলাম, তাই না? প্রথম দিয়েছিলাম হলো মানে এই কালারটা, তারপরে দিয়েছিলাম এই কালারটা তার পাশে, আর উপরে যে বোটার এবং নিচের গোড়ার যে অংশটা, এটার মধ্যে একটু শেড দিয়েছি সামান্য, তাই না? এই দিয়েছি। এবার ঠিক এইভাবে এই তিনটা কালার দিয়ে আমরা কি করতে পারি, এই সবগুলো করে ফেলতে পারি। এখন সবগুলো করে ফেলতে পারি, যেহেতু আমরা একটা করে ফেলছি, তো একটা দিয়ে বুঝে গেলাম যে এটা আসলে এইভাবে মানে হবে সবগুলো। তাহলে আমরা ঠিক এইভাবেই সবগুলো কাজটা তোমরা করে ফেলো। আচ্ছা, এবার আমরা এইভাবে দিই, এই অংশটা দিয়ে দিই, এই দিলাম। আবার এই অংশের এখানে কিছুটা দিলাম, এখানে কিছুটা দিলাম। আমি যেভাবে একটানা করে ফেলতে পারি, তোমরা ঠিক এভাবেই করে ফেলতে পারবা যদি একটা ভালো করে শিখে নাও। আমি কিন্তু একটু ফাঁকা রেখে দিয়েছি, দেখছো? যেখানে যেখানে ফাঁকা রাখতে পারিনি সেখানে কিন্তু আবার একটু ফাঁকা দিব, পরে আবার কালার দিয়ে শেড দেওয়ার সময় একটু ফাঁকা রঙটা দিয়ে দেবো। দেখো এই যে এটা, এখন তো আমার বিশ্বাস তুমি পারবা, তোমরা পারবা। তোমরা যেহেতু এটা আমরা আস্তে আস্তে দেখিয়েছি কীভাবে আসলে পুরো অংশটা দিতে হয়, দিলাম এটা। এবার এইটা দিয়ে এখানে কালারটা দিব, এই এই মিক্স করে দিলাম একটু হালকা একটু। এখানে ঘোরানো যাবে, এভাবে ঘোরানো যাবে না, ঘোরাইলে কিন্তু ব্লেন্ডিংটা ভালো হইতো, কিন্তু এটা এখানে যেহেতু লম্বা জায়গা আমরা পারবো না, তাই আমরা এইভাবে একটু মিক্স করে দিলাম যতটুকু পারি। এই দিলাম ওটা, এখানে দিলাম। দেখো তাহলে আমাদের এগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে, তাই না? এখানে একটু এই যে ডিপের একটা ব্যাপার, এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। এখানে একটু হালকা ডিপ রাখবে ছায়ার জন্য, এই জায়গাটা একটু ডিপ লাগবে, কারণ এটার ছায়া এবং নিচের রাউন্ড হয়ে আছে, তাই এটার ছায়াও কিন্তু আমরা দিব। এই দিলাম, এখানে একটু ছায়া দিলাম, এই যে অংশটা, এই এই যে দিলাম এটা, এখানে একটু ছায়া হবে, এই দিলাম। দেখো তাহলে আমাদের সবগুলারই কিন্তু এই যে নিচে যে ডাটাগুলো হয়ে গেছে, তাই না? সবগুলো ডাটা হয়ে গেছে। তাহলে ডাটা যদি হয়ে থাকে, তাহলে আমাদের এখন কাজ হলো এই যে ছাতাটার উপরে এবং নিচের কালারগুলো করা। তা আমরা কালারগুলো দিয়ে দিই এখান থেকে, এই যে দিলাম এটা, এই অংশটা দিতেছি। এখানে কিছু কিছু জায়গা দিয়ে দিব যেন একটু আরেকটা কালার, যেহেতু অল্প জায়গা তো, তাই আমরা অল্প 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 করে কালার দিচ্ছি এখানে, যেন সবগুলো কালার আমরা দিতে পারি। এই যে এখানে দিলাম, এখানে দিলাম, যে জায়গায় দিলাম, এবার এটার মধ্যে কিন্তু আমরা এই কালারটা দিয়েছিলাম, যে লাইট কালারটা দিয়েছিলাম, তাই না? লাইট কালারটা দিয়েছিলাম, এই যে মনে আছে যে কালারটা দিয়েছিলাম। এখন আমরা এই জায়গাটা এই কালারটা দিয়ে দিই,
একটা শ্যাডো তৈরি হয়ে যাবে, কালার শ্যাডো আর কি। হ্যাঁ, তো আমরা এই জায়গাটা দিলাম, দেওয়ার পরে এইগুলো সব দিলাম। এবার এখানেও দিয়ে দিই, এই বড়টাও দিয়ে দিই, মানে এই ছোটোগুলোর পাশে যেটা বড় হয় সেটাও দিয়ে দিচ্ছি। এই দেখো কীভাবে দিচ্ছি আমি, এটাকে মনে রাখো আর কি, যেন তোমাদের পরবর্তী সময় যখন একা একা আঁকবা যেন একটু তোমরা পুরোটাই করে ফেলতে পারো। আমরা এই অংশটা দিলাম, দেওয়ার পরে আবার তার পাশে আবার একটু লাইট কালার, একটু একটু এটার পাশে আরেকটা কালার দিলাম, এই যে এই কালারটা দিলাম। সব জায়গায় দিব না, কারণ এটা অনেক ছোট, তাই কিছু কিছু জায়গায় দিয়ে দিলাম। এই এই দিলাম এখানে। এই দিলাম এখানে। এখন দেখো আমাদের যেহেতু মানে এই দুইটা কালারই বিভিন্ন জায়গায় মিক্স করে দিচ্ছি, তো এগুলোর বেলায় তাই হবে। আমরা এই তিনটা কালারকে সুন্দর করে দিয়ে দিই, তিনটা কালার কিছু অংশ এটা এটা দিয়ে দিই, এখানের কিছু অংশ এখানে। দেখো আরেকটা জিনিস, আমাদের কিন্তু এগুলোও কিন্তু তাই হবে, এই যে গোলগুলো আছে না, এগুলো কিন্তু তাই একই রকম হবে, মাত্র হচ্ছে আর কি। এই যে এই অংশগুলো দিলাম। এই এবার এখান থেকে এই কিছু অংশ এভাবে দিয়ে দিলাম, বাকি অংশগুলো আমি অরেঞ্জ দেব। এই দিলাম, এই যে কিছু কিছু জায়গাতে দিলাম এখানে। এই এবার এই যে অরেঞ্জ কালারটা দেখো, লাইট অরেঞ্জ কালারটা এখানে এখানে দিব, এই যে এই অংশটাই দিয়ে দিব, দেখতে যেন সুন্দর লাগে। আর যতই আমরা মানে কালার করি, কিন্তু যেটা সুন্দর না লাগলে কিন্তু সেটা আবার মুছে ঠিক করতে হবে। এই যে এই অংশটা দিয়ে দিলাম। এই এই এখানে দিলাম। এখন দেখো আমাদের তো এই যে এই সবগুলো দেওয়া শেষ, তাই না? নিচে একটু বাকি আছে, এই নিচের অংশ, এখানে নিচের অংশ একটু বাকি আছে, তাই না? এগুলো দেওয়ার পরে আমরা এখানে কাজটা করব, তারপরে যাই বর্ডার করব। এখন এটা করতে গেলে আমাদের যেটা যেটা এর আগে করেছিলাম, একটু হালকা ব্লু দিয়েছিলাম নিচে, তাই না? সাদার মধ্যে যেহেতু এগুলো সাদা থাকে, ধবধবে সাদা থাকে, তো সাদার এখানে যদি আমরা এই কালারগুলো দিই তাহলে দেখতে মানে এটা ভালো লাগবে, এই জন্য মূলত এই কালারটা দিয়েছি। অনেকটা এই কালারের মতোই কাছাকাছি থাকে আর কি। অনেক সময় বেগুনি থাকে, বেগুনিগুলো সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গায় থাকে। এই যে এটা দিলাম, এখানে মিক্স করে দিলাম, এই যে এই অংশটা এখানে মিক্স করলাম, এখানে মিক্স করলাম। এই আবার লাইটটা, এই যে লাইট যে ইয়েটা আছে, এই লাইট অরেঞ্জটা ঠিক এখানে আমি এই কালারটা দিয়ে দিব, এই যে অংশটা, এই যে এইভাবে দিয়ে দিলাম। এখানে একটা টান দিয়ে দিলাম যেন দেখতে সুন্দর লাগে। এই এই এখন এই যে দুইটা কালার যে বলেছিলাম, যে দুইটা কালার আমরা দিয়ে শেড দিব, তা আমরা শেড দুইটা দিতে গেলে এটা হাফ দিব, এটা দিয়ে ছোট জায়গা তো অত হয়তো পারবা না, কাছাকাছি জাস্ট একটু টাচ করে দিলেই হবে। এই যে একটু টাচ করে দিলে হবে, আমরা এখানে একটু টাচ করে দিচ্ছি যেটুকু পারি, কারণ বড় জায়গা থেকে থাকলে তুমি একটু ঠিক করে দিতে পারবা, আর ছোট জায়গা থাকলে ঠিকঠাক মতো দিতে পারবে না, একটু হয়তো একটু কম হয়ে যাবে, নাহলে একটু বেশি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এই যে এটা দিলাম। এবার আমরা এখান থেকে এখানে টেনে এই দিলাম এখানে, তাও একবারে খারাপ লাগতেছে না, কারণ ছোট জায়গা তো আমি ইচ্ছা করলে বেশি দিতে পারতেছি না। এই যতটুকু পারি আর কি। এই এই দেখো এরকম দিয়ে দিলাম। কিন্তু এখন আমরা যদি যেহেতু এই দুইটা কালার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, কারণ এখানে না দিলে একটু ভালো লাগবে না, তখন আমরা কি করব, এখানে একটু হালকা টাচ টাচ দিয়ে দিলাম, টাচ একটু টাচ করে দিলাম, জাস্ট এরকম একটু টাচ করে দিলাম, যে মনে হয় যে এদের হচ্ছে বাচ্চা কাচ্চা সব, ঠিক আছে? এই
এখন মোটামুটি দেখো এখানে মানে কোথায় কোথায় প্রবলেম আছে একটু দেখে নাও, খুব ভালো করে চেক করবে এটা, একটু ভালো করে চেক করবে যে কোথায় কোথায় আমাদের এই কাজগুলো আর একটু টাচ করা দরকার, সুন্দর লাগবে দেখতে। এরকম আমি মূলত আসলে সৌন্দর্যের জন্য তো এই কাজটা করতেছি, তাই না, যেন সুন্দর লাগে দেখতে। এখন এখন হচ্ছে আমাদের নিচের কাজটা, নিচে হচ্ছে আমাদের এই 3টা কালার দিয়ে কালারটা দিব, যে এরকম এরকম 3টা কালার দিয়ে, এই যে 3টা কালার দিয়ে। তো প্রথম হচ্ছে এই যে ডিপ অংশটা আমরা এটা দিয়ে দেবো, আরও ডিপ দেবো, কিন্তু সেটা আরেকটা কালার দিয়ে পরে আবার একটু হালকা টাচ করে দেবো, কোথাও কোথাও, সব জায়গায় না। এই আমরা এখানে দিলাম, দেখো আমরা এই নিচের অংশগুলো, কারণ এখানে ছায়া বেশি থাকে, তাই না, একটার ফাঁকা দিয়ে আর একটা ছায়া দেখা যাচ্ছে, তো আমরা এই জায়গাটা দিলাম, এই যে এই জায়গাটা, এখানে দেখো এই জায়গাটা দিলাম, এখানে দিলাম, এরকম। এখন আমরা এই যে এই কালারটা এই পাশ দিয়ে দিব, এই যে এই পাশ দিয়ে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো, এইখানে মিক্স করব, এই যে এরকম। তোমরা যেটা বুঝবে না আমাকে বলবে, কিন্তু না বুঝলে তো আমি না বললে বুঝবো না, তো তোমাদের কী কী জায়গায় মানে বুঝতেছো না বা পারতেছো কি না, তো বলো আর কি আমাকে। এই যেটা এখন আমরা এটা রেখে দিলাম, রেখে দিয়ে এই জায়গাটা দিয়ে একটু হালকা, যেহেতু এটারও একটু বিভিন্ন জায়গায় একটু ছোঁয়া আছে, তো আমরা এটাও একটু নিয়ে আসবো এখানে, এই যে এই অংশগুলো নিয়ে আসবো এখানে, যে দেখো যে নিয়ে আসছি, হালকা হালকা নিয়ে আসছি, এই যে এই জায়গাটা। হ্যাঁ, এই যে আমি কিন্তু সরাসরি এখানে দিব না, এখানে যদি এটা দিই তাহলে ব্লু হয়ে যাবে, আকাশ মনে হবে, আমরা এটার ভিতরে দিব। ভিতরে দিলে কিন্তু দেখতে একটা ওই যে উপরের যে রঙের যে ছায়া এখানে মনে হবে যে পড়ে আছে, তাই না, একই রকমের। আমরা যখন মানে কালারের ক্লাসটা করবো তখন বুঝে ফেলবো যে কীভাবে কালারগুলো গ্রেডিং হয়, মিক্স হয়, এরকম। এখন নিচের এই অংশটা দেখতে ভালো লাগতেছে না, তাই না, মিক্স, এটা আস্তে আস্তে ব্যানিশ করে দেবো। তো ব্যানিশকে কীভাবে করবো, সেটাতে একটা হোয়াইট কালার দিয়ে করবো। তাহলে আমরা এখান থেকে আরেকটা হোয়াইট কালার নেব। দেখো আমাদের এখানে 2টা কালার আছে, একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার, লাইট অ্যাশ কালার। দেখো এই যে এটা হোয়াইট কালার, একটু কালার এটার মধ্যে একটু মানে এটার মধ্যে একটু কালারটা লেগে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তা আমরা এটা দিয়ে মিক্সটা করব, এটা দিয়ে মিক্সটা করব, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তাহলে আমরা এখান থেকে একটু জায়গায় মিক্স করে দিলাম, হালকা হালকা করে মিক্স করে দিয়ে এটা ভ্যানিশ করে দিচ্ছি আস্তে আস্তে। দেখো এই এই যে মিক্সড করতেছি কীভাবে, দেখো আমি ঘুরাচ্ছি কিন্তু, হ্যাঁ, এই যে ঘুরাচ্ছি, তারপরে হোয়াইট দিয়ে শেষ করে দেবো এটা কাজটা। এই যে আমরা এখানে এই যে এভাবে দিচ্ছি, এই আমরা এখানে এভাবে দিলাম। এবার সাদাটা দিয়ে এটা একদম মিশিয়ে দেবো পুরোটা, এই যে এটা দেখো, তখন মনে হবে যে এটা মিশে গেছে, এখানে এসে মিশে গেছে, সব জায়গা দিয়ে না, কিছু কিছু জায়গা দিয়ে, এই যে এরকম। তোমাদের আরও ক্লিয়ার হবে যদি একটা করতে পারো, মানে কালার গ্রেডিংয়ের ক্লাসটা যখন করব তখন তোমাদের আরও জিনিসটা একটা সুন্দর, মানে মনে হবে যে তুমি অনেক কিছু শিখে গেছো। এটা পরে করব, এখন না, আরও পরে। এই যে এটা এখন দেখো, মানে এখন মনে হচ্ছে যে একটা ছোট জায়গার মধ্যে একটা মাশরুম হয়ে আছে, মাশরুমটা একটু সুন্দর কালারফুল একটা মাশরুম, তাই না। আচ্ছা, এটা তোমাদের শেষ হলে আমি বর্ডারটা করব, তোমাদের শেষ হওয়ার পর একটা ঘরে যেখানে একটা করে দাগ আছে, দেখো টেনে এই পর্যন্ত নিয়ে আঙ্গুলটা, পেন্সিলটা আঙ্গুলটা এভাবে ধরবে, ধরে সুতাদের টান দিলে এখানে সে আটকে যাবে, তখন এটা খুলবে, এরকম পেঁচায় পেঁচায় খুলে যখন খুলবে এতটুকু বড় হবে তখন একটু শার্পনার দিয়ে শার্প করে নিবে, ঠিক আছে। দেখো এখন আমরা
এটাকে এখানে টেনে নিয়ে আসছি, কারণ নিচের অংশটা দিয়ে দিচ্ছি, এই যে এটা। এখন উপরের অংশটা দিব, এই যে উপরের অংশটা একে মিলিয়ে দিচ্ছি, দেখো এই। তারপর আবার এখান থেকে এইটুকু আগে দিয়ে নিই, কারণ এখান থেকে আমরা লাইন টেনে দেব। এই লাইন টেনে দিলাম, লাইন টানলাম, এরকম এরকম, এই এখানে। এবার এখান থেকে টেনে এবার এখানে মিলিয়ে দেব, দেখো এখানে মিলিয়ে দিয়েছি। এবার এখানে আর এই যে এই রাউন্ডগুলো দিয়ে দেব। দেখো আমাদের কিন্তু এখন একটা কাজ শেষ। এইবার পাশের আরেকটা করি, এই যে এটা। আমরা বোটাগুলো একটু পরে দিচ্ছি, দিয়ে এখানে আমরা দিয়ে দেবো এটা। তারপর এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম, এখানেও নিয়ে আসলাম, এই যে এই জায়গাটা বাদ দিয়ে, কিন্তু এটার উপর দিয়ে টান দিব না, হ্যাঁ, কারণ এটা মাঝখান থেকে শুরু হয়েছে এবং নিচের দিয়ে নেমে আসছে। এটার উপরে আমরা দিব না, দিব হচ্ছে এই পর্যন্ত নিয়ে আসবো, আবার এখান থেকে শুরু করব, এই। এখন এখান থেকে একটু কাজ আমরা করে নিতে হবে, কারণ এখান থেকে যেহেতু লাইন টানতে হবে, এই যে এরকম, এই যে এরকম এরকম। এখন আমরা এখান থেকে এই যে এই লাইনগুলোকে একটু যখন ডার্ক করব, তখন মনে হবে যে না, এটা পরিপূর্ণ মাত্রায় চলে আসছে এবং সুন্দর লাগবে তখন দেখতে। এখন আমরা এখান থেকে দিলাম এটা। এরপরে আবার এইটা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো এটার ভিতরে যদি কোনো ময়লা পড়ে যায়, রঙের কোনো অংশ, তাহলে হাত দিয়ে ডলবে না। হাত দিয়ে ডললে কিন্তু জায়গাটা কিন্তু ছড়িয়ে যাবে, সুন্দর লাগবে না দেখতে, নষ্ট হয়ে যাবে, ময়লা হয়ে যাবে। তারপরে যদি এরকম হয়ে যায়, তখন কি করবে, এই যে ইরেজার দিয়ে আমরা তখন কি করব, এটা মুছে নিব, ঠিক আছে, পাশ থেকে মুছে নিব। এই যে অংশটা এবার দিয়ে দিলাম, এই। তারপরে এই সার্কেলগুলো, এই যে সার্কেলগুলো, এবার সবগুলো এই যে এরকম যে গোল 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 আছে, এগুলো দিয়ে দিব, এই যে এই গোলগুলো। যতগুলো গোল আছে আমি নিচে এবং উপরে দিয়েছি, এগুলো গোলগুলো আমরা এইভাবে জাস্ট দিয়ে দেব, এই। এবার আমরা এখান থেকে লাইনগুলো টেনে ফেলতে পারি, উপর থেকে উপরটা দিয়েও শুরু করতে পারবো, নিচ থেকেও শুরু করতে পারবো, কোনো সমস্যা নেই, যে কোনো দিক থেকে শুরু করা যেতে পারে, তবে একটা যেন আরেকটার ভিতরে ঢুকে না যায় লাইনটা, হ্যাঁ, এটা মনে রেখো, এই। এবার এখান থেকে টেনে এখানে নিয়ে আসি, এরকম, এই। এখানেও একটা লাইন আছে, এই যে এই লাইনটা। এবার সবচেয়ে বড় লাইনটা হচ্ছে এইভাবে টানবা, এইভাবে টেনে নিচের দিকে নিয়ে আসবে, এই যে দিলাম এটা। আবার এখান থেকে টেনে আস্তে আস্তে টানবে, যেন লাইন বাঁকা না হয়ে যায়, কারণ এটা কালো লাইন তো, যদি একবার বাইরে চলে আসে বা লাইনের ভিতরে না থাকে, তাহলে এটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে টেনে, ভিতর থেকে টেনে বাইরের দিকে নিয়ে এসে এভাবে মিশিয়ে দেব, আবার এভাবে টেনে নিয়ে আসবো। দেখো এখানে একটা জিনিস বলতেছি, যে আমি কিন্তু একবারে টেনে এনে ছেড়ে দিচ্ছি না, টেনে এভাবে হালকা করে দিচ্ছি, যেন এটা একটু মিশিয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। এবার আমরা এখানে ছোট ছোট কিছু কিছু জায়গায় স্পট আছে, এটা আমরা দিব, এটা কিছু জায়গাতে রংটাও দিব, কিন্তু এই এখানে ডার্কও থাকবে, এই কিছু এখানে ছোট ছোট জায়গায় ভ্যানিশ হয়ে যাবে, শেষ। এখন আমরা এখানে ওই যে ছোট ছোট একটু একটু স্পট দিয়ে দেবো, যেন এটা মনে হয় যে না, এটার সাথে এটার এই কালারের সাথে এই কালারটা একটু রিলেশন আছে, হ্যাঁ, এটা যেন মনে হয়, এরকম দিলাম। তারপর হচ্ছে এখানে একটু